আবু হুরায়রা তখন বলেন, নবী গো, এটা তো দুঃখের কান্না নয়, আমি আপনার কাছে আমার মাকে নিয়ে আসছি। আপনি যখন আমার মার হেদায়েতের জন্য দোয়া করেছেন, আমি বাড়ি গিয়া দেখি আমার আগে আপনার দোয়াটা আমার বাড়িতে গিয়া পৌঁছায় গেছে। আমার মা হেদায়েতের জন্য, ঈমান আনার জন্য ব্যাকুল হয়েছিল। আমার মা ঈমান গ্রহণ করেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি আমার মাকে আপনার কাছে নিয়ে আসছি। ও আল্লাহর নবী, আমার জন্য, আমার মায়ের জন্য একটু আবার দোয়া করে দেন, যেন মানুষের অন্তরে আমার এবং আমার মায়ের প্রতি মানুষের ভালোবাসা তৈরি হয়ে যায়। আল্লাহর নবীর কাছে এটা যখন বলেছে, বিশ্বনবী আবু হুরায়রা এবং তার মার জন্য আবার একটা দোয়া করেছে। দোয়া করেছে, আল্লাহুম্মা আবদুকা আবু হুরায়রা ওয়া উম্মুহু ওয়া আহিব্বাহুমা ইলান নাস। আল্লাহর কাছে দোয়া করেছে, ও আল্লাহ, এই যে দেখো না, তোমার বান্দা, তোমার গোলাম আবু হুরায়রা এবং তার মা, তোমার বাদী, তোমার সামনে উপস্থিত হয়ে গেছে। তোমার ইসলাম ধর্মের, তোমার কালিমার ছায়াতলে চলে এসেছে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আহিব্বাহুমা ইলান নাস, এই আবু হুরায়রা এবং তার মায়ের ব্যাপারে মানুষের অন্তরের ভিতরে আপনি মহব্বত আর ভালোবাসা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, রাসূল এই দোয়া যেদিন করেছে যে আমার ব্যাপারে এবং আমার মায়ের ব্যাপারে যেন মানুষের অন্তরে আল্লাহ ভালোবাসা ঢুকায় দেয়, আবু হুরায়রা বলেন, এরপর থেকে আমি যেখানেই যাইতাম, এই অন্য ধর্মের মানুষ হলেও আমাকে তারা কেমন জানি এত সম্মান করতো। আমি তখন বুঝতাম যে এই ভালোবাসার মহব্বতটা আমার নবীর সেই দুয়ার বরকত। কারণ এক ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষকে তো মহব্বত করতে চায় না, এক কালচারের মানুষ আর এক কালচারের মানুষকে সাধারণত সাপোর্ট করতে চায় না। কিন্তু আবু হুরায়রা বলেন, রাসূলের এই দোয়ার পরে আমি যেখানেই যাইতাম, সেই জায়গায় গেলেই সমস্ত মানুষ এক বাক্যে সকলেই আমাকে মহব্বত করতো, আমাকে ভালোবাসা দিত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহারব্বি করিমের আলিশান দরবারে, যে রব্বি করিম আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে দুনিয়াবী সমস্ত কাজকে উপেক্ষা করে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলার মহাব্বতে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। জুমার নামাজের আগ মুহূর্তে দিনই কিছু কথা, দামি কিছু কথা, কোরআন ও হাদিসের কিছু কথা যে রব্বি করিম আমাদেরকে শোনার ও বলার তৌফিক দান করছেন, সেই রব্বি করিমের আলিশান দরবার সকলে কালিমাতে শুকর মহব্বতে পড়ে আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান, আমার সাথে সাথে সবাই করি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা শুনতেছিলাম। প্রথমে আমরা আলোচনা করেছিলাম পিতামাতার উপরে সন্তানের কিছু হক থাকে, পাওনা থাকে। এরপর গত জমায় আমরা আলোচনা করেছি বিপরীত সাইডে সন্তানেরও কিছু কর্তব্য থাকে, দায়িত্ব থাকে, পিতামাতার কিছু হক থাকে, অধিকার থাকে। তো ধারাবাহিক আলোচনা করতে গিয়ে গত জমায় যেখানে গিয়ে থেমেছিলাম সেটা হলো, পিতামাতা যদি মুশরিকাও হয়, বেঈমানও হয়, তবুও তাদের সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ নেই। তাদের সাথে ভালো আচরণের কথা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে অর্ডার দিয়েছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে দুনিয়াতে ভালোভাবে, উত্তমভাবে বসবাস করতে হবে, বেয়াদবির আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নাই। তবে পিতামাতা যদি মুশরিকা হয়, ছেলে সন্তানের দায়িত্ব কি? দায়িত্ব হলো ওই পিতামাতাকে শান্তির ধর্ম, সবচাইতে দামি জিনিস ঈমান গ্রহণের জন্য, হেদায়েতের জন্য তাদেরকে আহ্বান করা, তাদের জন্য দোয়া করা। যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে দাওয়াত দিয়েছেন, কিন্তু দাওয়াত দিতে গিয়েও কোনো বেয়াদবিমূলক আচরণ করার কোনো কি নেই, সুযোগ নেই। তাদেরকে বোঝানোর মাধ্যমে দাওয়াত দিতে হবে। এখন দাওয়াত যদি কবুল করেন তাহলে তো তার কপাল, তার সৌভাগ্য, আর কবুল না করলে সেটা তো আর কিছুই করার নেই। কিন্তু আপনার আমার পক্ষ থেকে চেষ্টাটা অব্যাহত রাখা। মুশরিকা হইলে তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে কি করা? দোয়া করা, বাহ্যিকভাবে তাকে বোঝানো এবং গোপনে তাদের হেদায়েতের জন্য, তারা যেন বুঝে, ঈমান যেন তারা গ্রহণ করে, এই জন্য আল্লাহর কাছে কি করা? দোয়া করা। যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার মা ওই সময় মুশরিকা,
ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা অনেক গালমন্দ করত, খারাপ ব্যবহার করত, মারধর করত। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে ব্যথিত হইতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারপরেও কিছু বলতেন না, নালিশ করতেন না, নিজের ওপর গালিগালাজ সহ্য করে নিতেন। কিন্তু একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার মা একটু কটু কথা, কটু বাক্য বলে ফেলেছিল। তো নিজের ব্যাপারে সমস্ত আঘাত সহ্য করলেও সাহাবীদের একটা মন মানসিকতা ছিল এরকম যে নিজেকে শেষ করে দিবে, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু বিশ্বনবীর এক চুল পরিমাণ ইজ্জতের কোনো কি হবে, ঘাটতি হবে, ইজ্জত যাবে, সেটা তারা কি করতে পারে না, সহ্য করতে পারে না। কারণ তাদের নিজের চাইতে বিশ্বনবীকে তারা কি করতেন, বেশি ভালোবাসতেন। তো মা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কোনো কটু কথা, মন্দ কথা যখন বলেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কান্না করতে করতে আসছে। আয়েশা কান্না করে দিয়েছে, কান্না করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করতেছি, আমার আজকে মনে একটা ব্যথা লেগেছে, ব্যথিত হয়েছি, কিন্তু ব্যথাটা যার কাছ থেকে পেয়েছি সেটার প্রতিবাদও আমি করতে পারি নাই। কি সেই ব্যথা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা বলে, নবী গো, আজকে আমার মা আপনার ব্যাপারে একটু কটু কথা বলেছে, মন্দ কথা বলেছে, যার কারণে অন্তরে আঘাত পেয়েছি, কিন্তু আমার মাকে আমি কোনো কিছু বলতে পারি নাই, কিন্তু আমার এই দুঃখে এখন চোখ দিয়ে পানি ঝরে, আমি ব্যথিত, আমি কষ্ট পাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিশ্ব নবীকে বলতেছিলেন, নবী গো, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আমি যেরকম ইসলাম গ্রহণ করেছি, ইসলামের ছায়াতলে চলে এসেছি, আমার মা আপনার ব্যাপারে কটু কথা এই জন্য বলেছে, কারণ আপনাকে আমার মা চিনতে পারে নাই, আপনার যে কত দাম, আপনার যে কত মান, আপনার যে কত শান সেটা জানে না, যার কারণে আমার মা আপনার ব্যাপারে কটু কথা বলেছে। ওগো আল্লাহর নবী, আপনি আমার মার ব্যাপারে একটু হেদায়েতের জন্য দোয়া করেন। যদি আমার মা হেদায়েত গ্রহণ করে, যদি ঈমান নিয়ে আসে, তাহলে এই ধরনের ব্যথার শিকার, এরকম কষ্টের সম্মুখীন আমার আর হতে হবে না। আবু বকর যখন আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে আবদার করেছে মার জন্য দোয়া করতে, আল্লাহ নবী বিশ্ব নবী তখন আবু হুরায়রার মার জন্য দোয়া করেছে, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা। আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ, আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। এই দোয়া যখন করেছে, কি আজীব একটা দৃশ্য সেখানে হয়েছে। আল্লাহ নবী হেদায়েতের দোয়া যখন করেছে, সাথে সাথে আবু হুরায়রা আর বিশ্ব নবীর কাছে নাই, একটা দৌড় দিয়েছে। বুজুর্গ মানুষ জোরে একটা দৌড় দিছে। একজন স্বাভাবিক মানুষ দৌড়াদৌড়ি করলে এত মাইন্ড করে না, কিন্তু একজন বুজুর্গ মানুষ জোরে দৌড় দিলে আপনি কেমন অস্বাভাবিক মনে হবে। আবু হুরায়রা তো এমন সাহাবী, সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তাকে বলা হয় আবু হুরায়রা, যাকে বলা হয় সাইয়্যিদুল মুহাদ্দিসিন। সমস্ত মুহাদ্দিসিন যারা হাদিস বর্ণনা করেছেন তাদের নেতা, তাদের সর্দার। এই আবু হুরায়রা যখন বাড়ির দিকে জোরে একটা দৌড় মারছে, আশেপাশের সাহাবীরা তাকে জিজ্ঞাসা করে, আবু হুরায়রা কি হয়ে গেল তোমার? বুঝলাম না, কেন তুমি বাড়ির দিকে দৌড়াও, বলো বলো কেন দৌড় দিচ্ছ? আবু হুরায়রা তখন বলে, আমি এই জন্য দৌড় দিলাম, আমি আজকে দেখতে চাই আমার রাসূলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে নাকি আমি আবু হুরায়রা আগে বাড়িতে গিয়ে পৌঁছি। আমি দেখতে চাই আমার বাড়ি থেকে রাসূলের দোয়া আগে পড়ছে নাকি আমি আগে গিয়ে পৌঁছি, এই জন্য দৌড় দিছি। আবু হুরায়রা যখন দৌড় দিছে, বাড়িতে গেলে অন্যদিন যেমন বাড়িতে গিয়ে মাকে ডাক দিলে মা যেমন কটু কথা শোনায়, গালমন্দ করে, তাকে দূর দূর করে তাড়ায় দিতে চায়, কিন্তু ওই দিন গিয়া দেখে আবু হুরায়রার মাকে যখন আবু হুরায়রা ডাক দিছে, অন্য দিনের মতো এত কঠোর আর দুর্বাক্য বলে না, ব্যবহার করে না। ওই দিন নরম সুরে বলে, বাবা আবু হুরায়রা আসছো, বসো, আমি গোসল করতেছি, গোসলখানা থেকে বের হয়ে তোমার সাথে কথা বলি। আবু হুরায়রা ঘরের ভিতরে গিয়া মার জন্য অপেক্ষা করে। মা গোসল সেরে এরপরে যখন গোসলখানায় থেকে বের হয়েছে, বের হওয়ার পরে আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, অন্য দিনের মতো নয় রে, আজকে আমার মনটা কেমন জানি নরম হয়ে গেছে। আল্লাহু আকবার। বলতেছে আবু হুরায়রা, যে নবীকে নিয়ে আমি গালমন্দ করতাম তার প্রতি কেমন জানি আমার দুর্বলতা কাজ করা শুরু করেছে।
আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা, যার কাছে গেলে আমি তোমাকে এত গালমন্দ করতাম, এত তোমাকে কটুবাক্য শোনাইতাম, তারপরেও তুমি তার দিন থেকে ফিরে আসো নাই, তার দরবার থেকে একটা বারের জন্য ফিরে আসো নাই। আমার এখন মনে হয় এই দরবারে গিয়া তুমি যা শিখেছো সেটাই সঠিক, আমরা যার উপরে আছি সেটা সঠিক নয়। আবু হুরায়রাকে এবার ডাক দিয়ে বলতেছে, রে সন্তান, যেই নবীর কাছে গিয়া তুমি যেই দিন শিখছো, যেই ধর্ম তুমি গ্রহণ করেছো, আমার মনটা উথাল পাথাল করতেছে সেই ধর্মটা গ্রহণ করার জন্য। আবু হুরায়রা, এক্ষুনি আমি কালিমা পড়ছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে তার মা, আবু হুরায়রার আনন্দের আর শেষ নাই। আবু হুরায়রা অনেক আনন্দিত। আবু হুরায়রা এবার মাকে নিয়ে বলে, মা গো, যার জন্য তুমি এত দূর থেকে, যার জন্য তোমার এত পাগল পারা, চলো না ওই নবীর কাছে গিয়া তোমার জন্য একটু দোয়া নিয়ে আসি। মাকে নিয়ে বিশ্ব নবীর কাছে গেছে। ওই সময় আবু হুরায়রার চোখ দিয়া পানি। বলেন তো এই পানি কি দুঃখের নাকি এখন আনন্দে? চোখ দিয়া পানি বের হয় মানুষের দুই কারণে বের হয়, বেশি দুঃখ হইলেও চোখ দিয়া পানি আসে, আবার অতি আনন্দের কারণেও মানুষের চোখ দিয়া পানি বের হয়। সর্বপ্রথম বিশ্ব নবীর দরবারে গিয়ে আবু হুরায়রার চোখের পানি ব্যথার পানি ছিল, দুঃখের পানি, কষ্টের পানি, বেদনার পানি চোখ দিয়া বের হয়েছিল। কিন্তু আবু হুরায়রার মা যখন ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর নবীর দরবারে যখন নিয়ে আসছে, তখন আবু হুরায়রার চোখে পানি এটা দুঃখের পানি নয়, বরং এটা আনন্দের অশ্রু। আল্লাহর নবী আবু হুরায়রাকে জিজ্ঞাসা করে, আবু হুরায়রা, কেন তুমি কাঁদো? লিমা তাবকি, কেন তুমি কান্না করছো গো আবু হুরায়রা? আবু হুরায়রা তখন বলে, নবী গো, এটা তো দুঃখের কান্না নয়, আমি আপনার কাছে আমার মাকে নিয়ে আসছি। আপনি যখন আমার মার হেদায়েতের জন্য দোয়া করেছেন, আমি বাড়ি গিয়া দেখি আমার আগেই আপনার দোয়াটা আমার বাড়িতে গিয়া পৌঁছায় গেছে। আমার মা হেদায়েতের জন্য, ঈমান আনার জন্য ব্যাকুল হয়েছিল। আমার মা ঈমান গ্রহণ করেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি আমার মাকে আপনার কাছে নিয়ে আসছি। ও আল্লাহর নবী, আমার জন্য, আমার মায়ের জন্য একটু আবার দোয়া করে দেন, যেন মানুষের অন্তরে আমার এবং আমার মায়ের প্রতি মানুষের ভালোবাসা তৈরি হয়ে যায়। আল্লাহর নবীর কাছে এটা যখন বলেছে, বিশ্ব নবী আবু হুরায়রা এবং তার মার জন্য আবার একটা দোয়া করেছে। দোয়া করেছে, আল্লাহুম্মা আবদুকা আবু হুরায়রা ওয়া উম্মুহু ওয়া আহিব্বাহুমা ইলান নাস। আল্লাহর কাছে দোয়া করেছে, ও আল্লাহ, এই যে দেখো না, তোমার বান্দা, তোমার গোলাম আবু হুরায়রা এবং তার মা, তোমার বাদী, তোমার সামনে উপস্থিত হয়ে গেছে। তোমার ইসলাম ধর্মের, তোমার কালিমার ছায়াতলে চলে এসেছে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আহিব্বাহুমা ইলান নাস, এই আবু হুরায়রা এবং তার মায়ের ব্যাপারে মানুষের অন্তরের ভিতরে আপনি মহব্বত আর ভালোবাসা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, রাসূল এই দোয়া যেদিন করেছে যে আমার ব্যাপারে এবং আমার মায়ের ব্যাপারে যেন মানুষের অন্তরে আল্লাহ ভালোবাসা ঢুকায় দেয়, আবু হুরায়রা বলেন, এরপর থেকে আমি যেখানেই যাইতাম, এই অন্য ধর্মের মানুষ হলেও আমাকে তারা কেমন জানি এত সম্মান করত। আমি তখন বুঝতাম যে এই ভালোবাসার মহব্বতটা আমার নবীর সেই দুয়ার বরকত। কারণ এক ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষকে তো মহব্বত করতে চায় না, এক কালচারের মানুষ আর এক কালচারের মানুষকে সাধারণত সাপোর্ট করতে চায় না। কিন্তু আবু হুরায়রা বলেন, রাসূলের এই দোয়ার পরে আমি যেখানেই যাইতাম, সেই জায়গায় গেলেই সমস্ত মানুষ এক বাক্যে সকলেই আমাকে মহব্বত করতে, আমাকে ভালোবাসা দিত। সুবহানাল্লাহ। এই যে আবু হুরায়রা, ওনার মা মুশরিকা, উনি ওনার সন্তান হিসেবে যে দায়িত্ব সেটা পালন করছেন, আল্লাহর কাছে কি করছেন? হেদায়েতের দোয়া এটা করেছেন। এই জন্য আমাদের বাংলাদেশে অনেক সময় দেখা যায়, নিউজে আমরা দেখি অনেক সময় যে সন্তান ইসলামের ছায়াতলে এসেছে, কিন্তু মা বাবা এখনো মুশরিকা। পরে কতদিন আগে একটা ঘটনা দেখলাম, পরে মা অত্যধিক কান্না করে, যার কারণে ছেলে পরে বাধ্য হয়ে আবার আগের ধর্মে চলে গেছে। এই নিউজটা হয়তো অনেকে দেখেছেন। কিন্তু তার কাছে যদি সাদ ইবনে আবি ওয়াক্কাসের যে কথা আমি গত জুমায় বলেছিলাম, তিনি তার মাকে কিন্তু বলেছিলেন, তার মাও কিন্তু বাধ্য করেছিল যে বাবা, তুমি যদি ইসলাম ধর্ম না ত্যাগ করো, আমি খাবো না, পানও করবো না।
এই কথা বলার পরেও সাদ ইবনে আবি ওয়াক্কাস কিন্তু তার মত থেকে ঘুরে আসে নাই। তিনি কি বলেছিলেন, মা আল্লাহ তো তোমাকে একটা মাত্র প্রাণ দিছে, না খেয়ে না পানাহার না করে যদি তুমি মারাও যাও আর তুমি বাধ্য করো যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, তুমি একটা প্রাণ এটা মারা গেলে আমার তো কিছু যায় আসে না, বরং 100টা প্রাণও যদি তোমার ভিতরে থাকতো আর আমাকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য বাধ্য করে তুমি খাওয়া দাওয়া ছেড়ে দিলেও আমি কখনোই ইসলাম ধর্ম করিতাম। এদের কাছে যদি এই হাদিসের এই বাণীগুলো, সাহাবীদের এই আদর্শগুলো থাকতো সামনে, তাহলে হয়তো তার সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত নিত না, সঠিক একটা সিদ্ধান্ত মনের সাথে একটা মুজাহাদা করার মতো একটা শক্তি তার অন্তরের ভিতরে তৈরি হতো। আমরা তো জানি না, না জানলে তো আমাদের মানার কোনো অপশন সামনে আসবে না। আমাদের বিষয়গুলোকে খোলাভাবে জানতে হবে, এরপর আমাদের জন্য মানা সহজ হবে। মা বাবা তারা যদি মুশরিকা হয় তাদের সাথে ভালো আচরণ করেন, কিন্তু তাদের কথায় সেই ঈমান গ্রহণ করার পরে আবার বেঈমান হওয়া, বেধর্মী হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই, এটার কোনো সুযোগ থাকবে না। তো মা বাবা ওনারা মুশরিকা হইলে আমাদের সন্তান হিসেবে দায়িত্ব দুইটা, 1 নম্বরে তাদেরকে বোঝানো, 2 নম্বরে গোপনে তাদের জন্য কি করা, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করা। মা বাবা ওনারা পৃথিবীর মধ্যে সমস্ত সন্তানের জন্য সবচাইতে বড় দোয়া কবুল হওয়ার মাধ্যম হলো পিতামাতা। পৃথিবীর মধ্যে হাদিসের মধ্যে রাসূল বলেছেন 3টা দোয়া সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, 3 ব্যক্তির 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়, মাঝখানে কোনো হেজাব কোনো পর্দা থাকে না। তার মধ্যে এক শ্রেণী হলো কে, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতার দোয়া তার সন্তানের জন্য এটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই যে পিতামাতার দোয়া, এটা যদি ভালো দোয়া করে এটা তো নেক দোয়া, আবার যদি খারাপ দোয়া করে সেটা বদ দোয়া, দুটোটাই কবুল। দোয়াও যেমন কবুল, বদ দোয়াও তেমন কি হয়ে যায়, কবুল হয়ে যায়। আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনি না, এরকম মানুষ মনে হয় এখানে নাই, বাংলাদেশে মুসলমান মনে হয় এরকম ইমাম বুখারীর নাম শুনে আছে কেউ? আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ সাহিহুল বুখারী, আসমানি কিতাব কোরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ যেটা, সেটার নাম কি? বুখারী শরীফ। এই বুখারী শরীফের যিনি লেখক ওনার নাম কি? মুহাম্মদ ইবনে ইসমাঈল। নাম কি? মুহাম্মদ ইবনে ইসমাঈল। তিনি বুখারা শহরে থাকতেন, ওই দেশের নামের দিকে নিসবত করে ওনাকে কি বলা হয়? বুখারী। কিন্তু ওনার নামই অনেকে জানে না, ওনার সবাই তো বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ, নাম না, ওনার নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাঈল। উনি ছোটবেলায় কোনো একটা দুর্ঘটনার কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শৈশবকালে ওনার চোখের 2টা আলো নষ্ট হয়ে গেছে, উনি চোখে দেখতেন না, অন্ধ হয়ে গেছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অন্ধ হয়ে গেছিলেন। মানে সন্তানের একটু জ্বর হইলেই মা পেরেশান হয়ে যায়, সন্তানের একটু সামান্য অসুস্থ হইলেই মা পেরেশান হয়ে যায়, স্বাভাবিক একটু ঠান্ডা লাগছে মার ঘুম নাই, সন্তানের একটু দুশ্চিন্তা মায়ের ঘুম নাই, বাবার ঘুম নাই। সন্তানের ছোট্ট থেকে ছোট্ট আঘাত আসর এটাও যদি পিতামাতার ঘুমকে হারাম করে দিতে পারে, সন্তানের হঠাৎ করে 2 চোখের আলো নিভে গেছে, চোখে দেখে না, মার কি আর ঘুম আছে? মার ঘুম নাই, মা অস্থির, আল্লাহ তাআলার কাছে শুধু দোয়া করে, আল্লাহ আমার এই ছেলে মুহাম্মদকে তুমি সুস্থ করে দাও, আমার ছেলের 2 চোখের আলো ফিরিয়ে দাও, আমার তো ইচ্ছা এই সন্তান বড় আলেম হবে, এই সন্তান পৃথিবীর অনেক এই ইসলামের বড় কি করবে, খেদমত করবে। এই যে দোয়া মা শুরু করেছে, একদিন রাত্রিবেলায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা স্বপ্নে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম বুখারীর মাকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। কে কার সাথে দেখা হয়েছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মার সাথে কার দেখা হয়েছে? খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল আদাবুল মুফরাদের ভিতরে, কিতাবের ভিতরে এটা আসছে, গল্প কাহিনী বানানো কাহিনী আমি বলি না কখনো। ইমাম বুখারী নিজে লিখছেন এই ঘটনা, যে আমার মার কাছে আমি শুনেছি এটা, আমার মা স্বপ্নে দেখে বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে স্বপ্নের ভিতরে বলতেছে, আমাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া হাদিহি কদ রাদ্দাল্লাহু আলা ইবনিকা বাসারাহু লিকাসরাতি দুআইকা আও বিকাসরাতি বুকাইক। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাকে ইব্রাহিম পয়গম্বর বলতেছে, ইয়া হাদিহি, হে মহিলা, হে মা, কদ রাদ্দাল্লাহু আলা ইবনিকা বাসারাহু, তোমার সন্তানের 2 চোখের আলো আল্লাহ তাআলা আগের মতো ফিরায় দিয়েছে। সুবহানাল্লাহ। কেন ফিরায় দিয়েছে?
বলতেছে বিকাসরতি দুআইকা, তোমার অত্যাধিক দোয়ার কারণে, তোমার সন্তানের জন্য অধিক কেঁদে কেঁদে যে দোয়া করেছো, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল না করে পারে নাই। তোমার অন্ধ ছেলের দু চোখের আলো আল্লাহ ফিরাই দিয়েছে। সুবহানাল্লাহ। সকালবেলা উঠে যখন ঘুম ভাঙছে স্বপ্নে, এরপরে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই এসে মাকে বলতেছে, মা আমি তো আগের মতো সব কিছু করতেছি। সুবহানাল্লাহ। কার দোয়া? মায়ের দোয়া যেমন কবুল, বদদোয়া তেমন। বদদোয়াও মার কিন্তু কবুল হয়ে যায়, শুধু দোয়া যে কবুল তা না, মা যদি বদদোয়া করে সেটাও আল্লাহ তাআলার কাছে কবুল। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস আসছে, বিরাট বড়, মুসলিম শরীফে বিরাট অনেক বড় একটা হাদিস আসছে। হাদিসের মধ্যে আসছে কানা রাজুলুন ফি বানি ইসরাঈল ইউকালু লাহু জুরাইজ। হাদিস শরীফের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন যুবক ছিল, যাই যুবকের নাম ছিল জুরাইজ। নাম কি ছিল? জুরাইজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ইউসাল্লি ফি সাওমাতিহি। এই জুরাইজ আল্লাহর বড় আশিক বান্দা ছিল, বড় বুজুর্গ ছিল। এই যুবকটা জুরাইজ, সে তার ইবাদতখানায় ইবাদত করত, আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতো, নামাজ আদায় করত। ফাজাআহু, একবার তার মা ওই জুরাইজের কাছে আসছে, তার ইবাদতখানায় আসছে। আসার পরে ডাকতেছে, ইয়া জুরাইজ আনা উম্মুকা ফাকাল্লিমনি। জুরাইজকে তার মা এসে ডাকতেছে, রে জুরাইজ আমি তোমার মা, আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কিছু কথা বলার জন্য আসছি, তুমি আমার সাথে কথা বলো। জুরাইজ তখন চিন্তা করে, উসাল্লি আও উজিবু, আমি তো নামাজ আদায় করতেছি, নামাজই চালায়া যাব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব। জুরাইজ তখন ফাখতারাস সালাত, তিনি চিন্তা করে নামাজের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে, না, মায়ের ডাকে সাড়া না দিয়ে আমি নামাজই পড়তে থাকি। মায়ের ডাকে সাড়া দেয় নাই, তিনি নামাজ আদায় করতেছিলেন, নামাজ পড়তেছিলেন। মুসলিম শরীফের ভিতরে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, এই যে মা জুরাইজের মা প্রথম দিন যখন আসছে, আসার পরে ডাক দিছে সন্তান, মায়ের ডাকে সাড়া দেয় নাই। দ্বিতীয়বার আবার মা আয়েশা জুরাইজকে ডাক দিছে, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি, এ জুরাইজ আমি তোমার মা, তোমার সাথে আসছি কিছু কথা বলার জন্য, আমার সাথে একটু কথা বলা, আমাকে সময় দাও। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো, তখন সে আবার চিন্তা করছে, সালাতি ওয়া উম্মি, একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ, কোনটা আমি করব? আবার দ্বিতীয়বারও তিনি সিদ্ধান্ত নিলেন, নামাজই আমি আদায় করতে থাকি, মার ডাকে সাড়া দেওয়ার দরকার নাই। দ্বিতীয়বারও একই কাজ করছে। তৃতীয় দিন আবার যখন জুরাইজের মা এসে জুরাইজকে ডাক দিছে, জুরাইজে আমি তোমার সাথে আসছি বাবা কিছু কথা বলার জন্য, আমাকে একটু সময় দাও। জুরাইজ তৃতীয়বার যখন তার মাকে সময় দেয় নাই, তখন জুরাইজের মা আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে একটা বদদোয়া করছে। জুরাইজের মা আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহুম্মা লা তুমিদহু হাত্তা তুরিয়াহু ওজুহাল মুমিসাত। ওগো আল্লাহ, আমার এই সন্তান, আমি মার চেহারা দেখার জন্য তার সময় হলো না। ওগো আল্লাহ, যে সন্তানের কাছে তার মার চেহারা দেখার মতো সময় নাই, আপনি এই সন্তানকে মৃত্যুর আগে একজন বেশ্যা নারীর মুখ না দেখায় তার মৃত্যু দিও না। নাউজুবিল্লাহ। পতিতা নারীর মুখ জানি সে দেখে, আমার মুখ যেহেতু দেখতে তার সময় নাই, সেজন্য পতিতা নারীর মুখ না দেখে যেন তার মৃত্যু না হয়। এই বদদোয়াটা কে করছে? মা করছে। এই বদদোয়া যখন করে গেছে, সাথে সাথে আসমানে কবুল। আল্লাহ তাআলা যে বদদোয়া কবুল করাইছেন তারে তো দেখাইতে হবে নাকি? এই বিপদের ভিতরে ফেলবেন আল্লাহ তাআলা। ওই এলাকার পাশেই তার এই জুরাইজের ইবাদতখানার পাশেই ছিল একটা রাখাল ছিল। রাখালের সাথে অপকর্ম করার অফার দিছে। রাখাল কি করেছে? অপকর্ম করেছে। করার কারণে এই মহিলা গর্ভবতী হয়ে যখন বাচ্চা হয়ে গেছে, এলাকার মধ্যে জানাজানি, এলাকার মধ্যে ছড়িয়ে গেছে এই মহিলার কেমনে বাচ্চা হলো, তার তো বিয়ে হয় নাই, তাহলে এটা বের করা দরকার। এই বাচ্চার বাবা এলাকায় সালিশ বসছে যে এই মেয়ের বাবাকে, এই বাচ্চার বাবাকে বের করতে হবে। মহিলাকে ধরছে, এই মহিলা, তোমার যে বাচ্চা হলো, তোমার তো বিবাহ হয় না, এই বাচ্চা হলো কোথা থেকে? বাচ্চার বাবাকে। মহিলা তখন উত্তর দিছে, কি করবে? চিন্তা করছে, কার নাম নেই, একজন বুজুর্গ মানুষ, তারে ফাঁসায় দেয়, সরল সোজা মানুষ। যেরকম এখনো কিন্তু বাংলাদেশে এরকম হয়, কিছু একটা করছে, হুজুরের নাম দিয়ে নিয়ে নিছে, কিছু একটা করছে, দাড়ি টুপি তার নামে কি দিছে, ছড়ায় দিছে, হয় কি হয় না? পরে দেখা যায়, অনেক গবেষক করে দেখা গেছে সে অনেকদিন জেল খাটছে, কিন্তু সে নির্দোষ। তো জুরাইজ তার নাম নিয়ে নিছে,
যে আমার সাথে এই জুরাইজ নামক যে বুজুর্গ সে অপকর্ম করছে। এই কথা যখন বলছে এলাকার মানুষ চিন্তা করেছে, ও এই বুজুর্গ এত সম্মান দেয়, এই অপকর্ম করছে। ওর যে ইবাদতখানা আছে ভাঙ, সমস্ত এলাকার মানুষ এসে ওর ইবাদতখানা পুরাটা মাটির ছিল, মাটি দিয়ে গড়া, লাইতে লুতে সব কিছু ভেঙে ফেলেছে। শুধু যে ভাঙছে তা না, তার শরীরের উপরও আঘাত আসছে, তাকে গালমন্দ করছে, তার শরীরের উপর আঘাত আসছে। এই যে বিপদের সম্মুখীন হয়েছে, তখন তিনি এই জুরাইজ তখন বলছে যে আপনারা যে আমার ব্যাপারে যে অভিযোগ দিচ্ছেন, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু নামাজ আদায় করি, আমি আল্লাহর কাছে দোয়া করে নিই। এটা তো সত্য না, আমি আপনাদের কাছে কথা ফাইনাল বলতেছি, আমাকে একটু সুযোগ দেন, আমি 2 রাকাত নামাজ আদায় করি। সুযোগ দিছে, উনি 2 রাকাত নামাজ আদায় করছে। পরে বলছে যে মহিলা আমার ব্যাপারে অভিযোগ দিছে, যে ওই সন্তান আমার, ওই মহিলাকে এই সন্তান সহ আমার সামনে উপস্থিত করে। তো সন্তান সহ যখন উপস্থিত করা হয়েছে, তখন এই জুরাইজ ওই বাচ্চাকে একটু খোঁচা মেরে বলছে, এই বাচ্চা তোমার বাবাকে। কাকে বলছে? ওই ছোট বাচ্চা, শিশু। শিশুকে খোঁচা দিয়ে যখন বলছে তোমার বাবাকে, মান আবুকা, তোমার বাবাকে, তখন এই ছোট্ট শিশু কোলের মধ্য থেকে জবাব দিছে, আমার বাবা অমুক রাখাল। আল্লাহু আকবার। তার জবানে কথা ফুটাইছেন কে? এই জন্য হাদিসের মধ্যে আসছে 3টা শিশু কোলের মধ্যে থেকে কথা বলছে, বুখারীর মধ্যে আসছে 3টা শিশু বিদেশিতে কোলের ভিতরে থেকে কি করছে? আল্লাহর হুকুমে কথা বলছে। একজন হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো ইউসুফ এবং জুলাইখার পাশায় যে একজন বাচ্চা ছিল ছোট, সেই কথা বলেছিল। তৃতীয় নাম্বার হলো এই জুরাইজের পবিত্রতার ঘোষণা দেওয়ার জন্য এই যে এই বাচ্চার মুখ দিয়ে আল্লাহ তাআলা কি বলাইছিলেন? কথা বলেছিলেন। এটা যখন বাচ্চার মুখ দিয়ে কথা বলছে, সবাই তো অবাক, এর চাইতে আর বড় দলিল কি? তখন এলাকার মানুষ সবাই জুরাইজকে বলেছে, জুরাইজ, আমরা ভুল করেছি, আমরা অপরাধ করেছি, তুমি যদি চাও তোমার ইবাদতখানা মাটি দিয়েছিল, আমরা স্বর্ণ দিয়ে বানায় দিই। বুখারীর মধ্যে জুরাইজ বলে না, আইদুহু বিতুরাব। জুরাইজ বলে না, স্বর্ণ দিয়া আমার ইবাদতখানা করার দরকার নাই, যেরকম আগে মাটি দিয়ে আমার ইবাদতখানা ছিল সেরকম ভাবে বানায় দাও। কারণ জুরাইজ বুঝেছে আমার উপর যে বিপদ আসছে, এই বিপদটা তো কেন আসছে আমি জানি। আমার মা যে আমার জন্য যে বদদুয়া করেছিল, এই বদদুয়াটা আসমানের মালিক সাথে সাথে কবুল করে নিয়েছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এইভাবে আমাকে এই অপমানের শিকার করেছেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের বদদুয়াটা কবুল করার জন্যই এই পরিস্থিতি আল্লাহ নিজে তৈরি করে দিয়েছেন। এবং কি আল্লাহ তাআলা এই পরিস্থিতি তৈরি করে পৃথিবীবাসীকে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত পৃথিবীবাসীকে একটা মেসেজ দিয়েছে যে মা যখন সন্তানকে ডাকে, ওই সন্তানের জন্য আবশ্যক হয়ে যায় মার ডাকে সাড়া দিয়ে দেওয়া। এই জন্য মা যেমন দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়, যদিও নাকি সন্তানের যে অপরাধে সে অপরাধী করার জন্য মা দোয়া করেছে, যদিও বাস্তবে সে অপরাধী না হয়ে থাকে। এই যে জুরাইজ, সে কি বাস্তবে অপরাধী ছিল? যে অপরাধের জন্য তাকে এই অপমানের শিকার হইতে হয়েছে, সে তো মূলত অপরাধী না। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তাকে, যেহেতু মা বলছে তার মৃত্যু যেন একজন পতিতার মুখ না দেখে না হয়, তাকে পতিতার মুখ দেখাইছে। এরপরে কি হয়েছে? মায়ের বদদোয়া কবুল করাইছে, এরপরে তার মৃত্যু। এই জন্য মার দোয়াও যেমন কবুল, মায়ের বদদোয়াও তেমন কি হয়ে যায়? কবুল হয়ে যায় আল্লাহ তাআলার কাছে। এজন্য কোরআন এবং হাদিসকে সামনে রেখে, কোরআন এবং হাদিসের সমস্ত তথ্য, এই পিতামাতা সংক্রান্ত সমস্ত তথ্যকে সামনে রেখে, সমস্ত কোরআন হাদিসকে মন্থন করে উলামায়ে কেরাম পিতামাতার হক নির্ধারণ করেছে 14টা। কয়টা? 14টা হক পিতামাতার, সন্তানের দায়িত্ব 14টা, পিতামাতার হক 14টা। 7টা হক হলো, 7টা অধিকার পিতামাতার হলো, যতদিন পিতামাতা যে বেঁচে থাকে, জীবিত থাকে, ততদিন পিতামাতার অধিকার আছে হলো 7টা। কয়টা? 7টা। আর পিতামাতা মারা গেলে আমরা অনেকে মনে করি, শুধু আমরা কেন, অনেক বিজ্ঞজন মনে করে পিতামাতা মারা গেছে, আমি পিতামাতা বাঁচা ছিল, তার রোগ হয়েছে, চিকিৎসা করাইছি, খাবার দাবার খাওয়াইছি, এসি রুমে রাখছি, আমার দায়িত্ব শেষ, মা মারা গেছে, আমার তো আর কোনো দায়িত্ব নেই, শেষ হয়ে গেছে আমার দায়িত্ব। আপনার দায়িত্ব কখন শেষ হবে? আপনি যেদিন মরবেন সেদিন। আপনি আমি মরার আগ পর্যন্ত 2টা হক আমাকে আপনাকে পালন করে যেতে হবে। সেটা হলো একটা আল্লাহর হক, আর একটা হলো পিতামাতার হক। এটা মৃত্যুর আগ পর্যন্ত। এই জন্যই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এই 2 হকের কথা একসাথে আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, হে দুনিয়ার মানুষ শোনো,
আমি রব্বুল আলামিনের দুইটা চূড়ান্ত সিদ্ধান্ত। এক নাম্বার, মৃত্যুর আগ পর্যন্ত আমি রব্বুল আলামিনের গোলামি করতে হবে। দুই নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি তোমার পিতামাতার উপর ইহসান করতে হবে। এটা মা মৃত্যুবরণ করলে ইহসান ওই পর্যন্ত না, আমি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত, আমি আপনি। এজন্য হক নির্ধারণ করেছে 14টা, 7টা মরার আগে, মৃত্যুবরণ করার পরেও এই পিতামাতার আরো হক থাকে সন্তানের উপর। কয়টা? 7টা। জীবিত থাকা অবস্থায় যে 7টা হক সংক্ষিপ্ত আকারে বলি। এক নাম্বার হলো আজমত, পিতামাতাকে সম্মান করতে হবে। কি করা? সম্মান করা, এটা পিতামাতার 1 নম্বর হক। সম্মান করা মানে কি? পিতামাতার নাম ধরে ডাকা। বলেন না, এখন তো মডার্ন যুগে এসে গেছে, পিতামাতার নাম ধরে ডাকা। বুঝেন না? পিতামাতাকে নাম ধরে ডাকা, এটা কি সম্মান না অসম্মান? পিতামাতাকে গালমন্দ করা, এটা কি সম্মান না অসম্মান? পিতামাতাকে সম্মান করতে হবে। হাদিস শরীফের ভিতরে আসছে, তারিখের কিতাবে হাদিসের মধ্যে আসছে, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে বসে মুযাকারা করতেছিলেন। এই মুযাকারার মাঝখানে একজন মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি আসছে। আসার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে দেখে সাথে সাথে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে সেই মহিলার কাছে গেছে। যাওয়ার পরে নিজের যে গায়ের চাদরটা আছে, নিজের গায়ের চাদরটা খুলে নিজের গায়ের চাদরটা মাটিতে বিছায় দিছে। আলাইহি, সেই নিজের গায়ের চাদর মাটিতে বিছায় সেখানে বসায় দিছে সেই মহিলাকে। অনেকক্ষণ কথা বলে মহিলা যখন চলে গেছে, সাহাবীরা তো অবাক। হায় রে, যে চাদরের উপর বসার মতো ক্ষমতা কোনো ফেরেশতারে পর্যন্ত হয় নাই। এত দামি মানুষ, যার চাইতে দামি মানুষ পৃথিবীতে কেউ নাই, তার গায়ের চাদর একজন মহিলা বসলো। কে সেই মহিলা? আল্লাহর নবী যখন আসছে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, নবী গো, যে এই মহিলাকে আপনি এত সম্মান দিলেন, সেই মহিলাটাকে? আল্লাহর নবী বিশ্ব নবী তখন সাহাবীদেরকে বলেছিলেন, সাহাবীরা, আমি যেই মায়ের কোলে 5টা বছর ছিলাম পায়ের তত্ত্বাবধানে, যেই মা আমাকে দুধ পান করাইছিলেন, সেই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছিলেন। তার সম্মান, তার দুধের ঋণ আমার পক্ষে শোধ করা কখনোই সম্ভব নয়। যার কারণে আমি আমার গায়ের চাদরটা দিয়ে একটু তাকে সম্মান জানানোর চেষ্টা করেছি। এটা কি আপন মা না দুধ মা? বলেন না, বলেন না। দুধ মার যদি এত সম্মান হয়, যিনি আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুত গ্রহণ হয়েও নিজের জীবনকে বিপদের মধ্যে ফেলে আপনাকে আমাকে দুনিয়ার এই আলো দেখিয়েছেন, যে মা, সেই মাকে কি পরিমাণ সম্মান করা দরকার? আপনি আমি কয়বার মায়ের বিছানাটা একটু বিছিয়ে দিয়েছি বলেন? আমরা বাড়িতে যাই না, মা বাবা তো একটা ঘরে ঘুমায় না? আমি আপনি কয়বার মায়ের বিছানা বিছিয়ে দিয়েছি? কয়বার মায়ের জামা, বাবার জামা আমরা ইস্ত্রি করে দিয়েছি, কাপড় কেচে দিয়েছি? কয়বার? কয়বার দিয়েছি? মাকে কিভাবে সম্মান জানালাম? পিতা আমি আপনি, পিতা আপনি যাচ্ছেন, পিতার আগে আগে হাঁটা, এটা তো পিতার সম্মান না। পিতাকে আগে হাঁটতে দেওয়া, পিতার পিছনে পিছনে হাঁটা। আদব, পিতার সাথে মাতার সাথে সর্বোচ্চ আদব, সর্বোচ্চ ভদ্রতা আপনি যার সাথে দেখানোর কথা হাদিসের মধ্যে আসছে, সেটা হলো পিতামাতা। সবচেয়ে বেশি ভদ্রতা, সবচেয়ে বেশি সভ্যতা, সবচেয়ে বেশি সম্মান, সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি সম্মান যাকে দেখাতে হবে, সে কে? পিতামাতা। হাদিসের মধ্যে রাসূল জিজ্ঞাসা বলছে, পিতামাতা তোমার এই সুন্দর আচরণের পাওয়ার সবচেয়ে বেশি উপযোগী। এটা হলো 1 নাম্বার হক পিতামাতার। জীবিত থাকা অবস্থায় তাকে চূড়ান্ত পর্যায়ের সর্বোচ্চ সীমার সম্মান তাদের সামনে করতে হবে, প্রদর্শন করতে হবে। আমি আপনি যাচ্ছি, বের হয়ে যাচ্ছি, আমাদের ছোট বাচ্চা যারা আছে, আমরা মাদ্রাসায় যারা পড়ে, ছেলেদেরকে শেখানো হয় যে পিতামাতা শুধু না, মুরব্বী যারা আছে তাদেরও জুতা সোজা করে দেয়। আপনি আমি পিতামাতার কয়বার জুতা সোজা করে দিয়েছি? প্রশ্ন করেন নিজে। এই পিতা আপনাকে আমাকে জুতা পরায় দিছে না? যখন আমি আপনি ছোট ছিলাম, জুতা কিনতে গেছে, পিতা জুতা নিজে হাতে পরাই দিয়ে পা চেক করাইছে না যে আমার সন্তানের পায়ের সাথে জুতাটা ম্যাচিং হয় কিনা, করাইছে কিনা? নাকি এখানে কোনো সন্তান আছে বলবেন যে বাবা না হুজুর এরকম আমার করায় না? আছেন কোনো সন্তান? অবশ্যই আপনার পিতার মাতার হাত আপনার পায়ে পড়েছে, আপনার পিতামাতা আপনার পা জুতা পরিয়ে দিছে, আপনার পিতামাতা আপনার পায়ে। তা আমি আপনি আপনার আব্বা আম্মার পায়ে জুতা পরাই দিছি কয়বার? এটা নিজেকে প্রশ্ন করা। 1 নাম্বার পিতামাতার হক হলো সর্বোচ্চ সম্মান। পিতামাতাকে করতে হবে, দেখাইতে হবে সর্বোচ্চ সম্মান, সবচেয়ে বেশি সম্মান। 2 নাম্বার যেটা হক, সেটা হলো মুহাব্বত।
পিতামাতাকে সর্বোচ্চ, আল্লাহ এবং রাসূলের পরে সর্বোচ্চ মহব্বত আর ভালোবাসা পাওয়ার উপযুক্ত যিনি, তিনি হলো কে? পিতামাতা। মহব্বত এটা অন্য জিনিস। সম্মান মানুষ অনেকেই করে, কিন্তু সম্মানটা মহব্বতের সম্মান হইতে হবে, যেটা কোরআনে আল্লাহ বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি। এতটুকুই যদি আল্লাহ বলতেন যে তুমি তোমার বিনয়ের ডানা বিছিয়ে দাও পিতামাতার সামনে, এতটুকু বললেই হইতো। কিন্তু লাস্টে কিন্তু একটা শব্দ লাগায় দিছে মিনার রাহমা, ভালোবাসা, দয়া দিয়া, ভালোবাসা দিয়া লোক দেখানোর জন্য না, ভালোবাসা অন্তর থেকে কি করতে হবে? তাদের সামনে বিনয়ের ডানা পাখা বিছায় দিতে হবে। সম্মান তো মানুষ অনেক নেতাকেও করে, নেতা যখন জায়গা পিছন দেখতে গালিগালাজ শুরু করে, এরকম আছে না নাই? কি আপনারা এটা জানেন কি? সম্মান এরকম এরকম সম্মানও করে কিনা? যতক্ষণ সামনে আছে বাস নেতার অনেক কিছু, যাওয়ার সাথে সাথে গালিগালাজ শুরু। এরা কি মহব্বত হইছে? শুধু সম্মান দেখানো হয়েছে, কিন্তু মহব্বত নিয়ে সম্মান দেখানো হয় নাই। কিন্তু পিতা মাতার যে সম্মানের পাওয়ার উপযুক্ত, সেটা কি শুধু সম্মান না মহব্বত জড়িত সম্মান? মহব্বত জড়িত। 2 নম্বর হওয়া এই জন্য পিতা মাতার মহব্বত, সন্তানের দায়িত্ব হলো মহব্বত করা। এই মহব্বত আপনাকে আমাকে প্রকাশ করতে হবে। যেমন সময় তো হয়ে গেছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিক আলোচনা চলবে এভাবে ইনশাআল্লাহ। আপনারা একটু আগে আগে আসার চেষ্টা করবেন। হকগুলো আমরা যদি জানি, আমাদের পিতামাতা যাদের জীবিত আছে বা নাই, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত তো আমাদের দায়িত্ব পিতামাতার কি করা? ইহসান করা। তাদের যে হক আছে হকগুলো আদায় করা। আমি আপনি যদি না জানি, মানার তো কোনো কি নাই, সুযোগ নাই। অনেকে বলবেন মা মারা গেছে, মারা গেলেও আপনার উপর এখন আরো 7টা হক মাথায় এসে হাজির। ওই 7টা আপনি পালন করছেন কিনা, করেন কিনা, করার মন মানসিকতা আছে কিনা, সেটা আপনাকে আমাকে অন্তরকে তৈরি করতে হবে। দুনিয়ার মধ্যে আমরা আসছি আল্লাহর হক আর বান্দার হকের মধ্যে। হাদিস শোনাইছিলাম, আল্লাহর যত হক আছে তার মধ্যে সবচেয়ে বড় হক হলো নামাজ, সময় মতো নামাজ পড়া। এটা হলো আল্লাহর কাছে প্রিয়। আর বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক কার? পিতামাতার। এটা হলো হুকুকুল ইবাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক। এজন্য এই হকটা অবশ্যই আমাদের পালন করতে হবে। কিয়ামতের দিন মানুষ অনেক এরকম দাঁড়াবে, যারা দুনিয়াবি আল্লাহর হক অনেক করছে, তাহাজ্জুদ সারা রাত করছে, কাজ হয় না, কিন্তু কিয়ামতের দিন দেখা যাবে ধরা খেয়ে যাবে। কিসের জন্য? মানুষের হক, বান্দার হক আদায় করে না, কেউ পিতামাতার হক আদায় করে নাই, যার কারণে আসামির কাঠ করে দাঁড়ায় বসে থাকে। লাভ কি? এজন্য বান্দার হক আল্লাহ কোনোদিন কিয়ামতের দিন ক্ষমা করবে না। আল্লাহর হক আল্লাহ শিরিক ছাড়া সব ক্ষমা করবে, কিন্তু বান্দার হক চুল পরিমাণও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য বান্দার হকের ব্যাপারে বুদ্ধিমান সেই যে বান্দার হকের ব্যাপারে সবচেয়ে বেশি কি থাকে? সতর্ক থাকে। এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে, আপনি আল্লাহর কাছে তওবা করলে আপনি মাফ করে দিবে, কাজা করে নিলেন। একটা গুনাহ করছেন, মাফ চাইলেন, মাফ পেয়ে যাবে, কিন্তু মানুষের হক নষ্ট করে দিবেন। বিশেষ করে পিতামাতার হক, উনি তো সবচেয়ে বেশি হকদার। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আমাদের উপর যাদের যাদের হক আছে, অধিকার আছে, সমস্ত হকগুলো আমরা যেন যথাযথ পালন করতে পারি, সেই মন মানসিকতা, সেই সুযোগ আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করে। সবাই আমরা যারা সুন্নত পড়ি ইনশাআল্লাহ সুন্নত পড়ি।